আজকে আমরা একজন আমেরিকান স্নাইপারের কাহিনী সম্পর্কে জানব, যার বিরুদ্ধে আমেরিকান সরকার ষড়যন্ত্র করে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করে। তবে একবার না, প্রথমবার তো এই স্নাইপারটাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর দ্বিতীয়বার তাকে দেশদ্রোহী বানানো হয়েছিল। এই কারণে FBI, CIA সবাই ছিল এই স্নাইপারটার পেছনে। এই স্নাইপারটা কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে আর আমেরিকান সরকারের হাত থেকে বাঁচতে পারবে, সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওটাতে। তো আমরা খুবই সংক্ষেপে এই কাহিনীটা জানবো। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও শুরু করছি। কাহিনী শুরু হয় আফ্রিকার ইথিওপিয়ার একটি নির্জন পাহাড়ি এলাকা থেকে। পাহাড়ের চারিদিকে ছিল উঁচু উঁচু ঘাস, আর এই ঘাসের মধ্যেই মাটির সাথে মিশে দুজন আমেরিকান স্নাইপার লুকিয়ে আছে। এদের মধ্যে একজনের নাম ববি সোয়াগার, আর তার সাথে আছে তার পার্টনার ও স্পটার ডনি। দুজনের মিশন ছিল একদম ক্লিয়ার, শত্রুদের হাত থেকে নিজেদের সেনাবাহিনীর কনভয়কে সেফ রাখা আর তাদেরকে পিছিয়ে আসার জন্য কভার ফায়ার দেওয়া। ববি আর ডনি একটুও নড়াচড়া না করে ওভাবেই পড়ে থাকে। অবশেষে তারা নিজেদের সেনা কনভয়কে দূর থেকে দেখতে পায়। দেখে মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক ভাবেই মিটে যাবে, কিন্তু তখনই হুট করে পরিস্থিতি পাল্টে যায়। শত্রুদের একটি মেশিন গান বসানো গাড়ি দ্রুত তাদের সামনে চলে আসে। যদি এই গাড়িটা একবার ফায়ারিং শুরু করে দিত, তবে পুরো ঘাঁটি আর কনভয় মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যেত। ডনি খুবই শান্তভাবে নিজের কাজ শুরু করে। সে বাতাসের গতি, দূরত্ব আর গুলির নিখুঁত হিসাব করে ববিকে সঠিক ইনস্ট্রাকশন দিতে থাকে। ববি নিজের স্নাইপার রাইফেলটি সেট করে নেয়। তার নজর থাকে স্কোপের উপরে, আর এর পরের মুহূর্তেই চলে গুলি। একটিমাত্র গুলিতেই মেশিন গান ধরা শত্রুটি মারা যায়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। হঠাৎ দেখা যায় পেছন থেকে শত্রুদের আরো অনেকগুলো সেনাবাহিনীর গাড়ি চলে এসেছে। পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। ববি না ঘাবড়ে আবারও টার্গেট সেট করে। তার প্রথম গুলিটি সরাসরি ড্রাইভারের গিয়ে লাগে। গাড়িটি তখন কন্ট্রোল হারিয়ে উল্টে যায়। ববি আসলেই অনেক ভালো নিশানা লাগাতে পারত। তার প্রতিটা গুলি সরাসরি নিশানায় লাগতো, কোনোটাই মিস যেত না। শত্রুরা বুঝতে পারছিল না যে স্নাইপার ঠিক কোথায় লুকিয়ে আছে। এই ভয়ে তারা গাড়ি থামিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ববি তখনই কমান্ড সেন্টারের কাছে সাহায্য চায়, কিন্তু জবাবে যা ঘটে তা ছিল অবাক করার মতো। উপর মহলের কমান্ডার অর্ডার দেয় যেন তাদের সাথে রেডিও কানেকশন কেটে দেওয়া হয়। এভাবে দুজন সাহসী সৈনিক যারা নিজেদের জীবন বাজি ধরেছিল, তাদের এক মুহূর্তে দাবার গুটির মতো ত্যাগ করা হয়, অর্থাৎ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। ঠিক তখনই শত্রুদের একটি হেলিকপ্টার সেখানে পৌঁছে যায়। ববি আর ডনি বুঝতে পারে যে এখন কেউই তাদের সাথে নেই। হঠাৎই তাদের আশেপাশে বৃষ্টির মতো গুলি পড়তে থাকে। ববির সামনেই তার সবচেয়ে ভালো বন্ধু ডনি মারা যায়। বন্ধুর মৃত্যু ববিকে একদম ভেঙে ফেলে। প্রচন্ড রাগ নিয়ে ববি তার ভারী ব্যারেট স্নাইপার রাইফেলটি হাতে তুলে নেয় আর হেলিকপ্টারের উপরে অ্যাটাক শুরু করে। প্রথম কয়েকটা অ্যাটাক হেলিকপ্টারে না লাগলেও একটা অ্যাটাক ফাইনালি হেলিকপ্টারে লাগে, আর এই একটা অ্যাটাকেই হেলিকপ্টারটি আকাশ থেকে মাটিতে পড়ে ধ্বংস হয়ে যায়। ববি কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে। তবে এই বাজে ঘটনাটার পর ববি সিস্টেম আর প্রশাসনের উপর থেকে বিশ্বাস একদম হারিয়ে ফেলেছিল। এরপরের 3 বছর ববি গভীর জঙ্গলে লুকিয়ে লুকিয়ে দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা আর একটা স্বাধীন জীবন কাটাতে শুরু করে। তবে তার ভাগ্যে অন্য কিছু একটাই ছিল। একদিন কর্নেল জনসন তার কাছে আসে। সে ববিকে দেশের সবচেয়ে বড় সম্মান কংগ্রেস মেডেল অফ অনার উপহার দেয়। এরপর সে ববিকে একটি সিরিয়াস মিশনের কথা বলে। তাদের ইনফরমেশন অনুযায়ী একজন স্নাইপার 1600 মিটার দূর থেকে আমেরিকার রাষ্ট্রপতিকে হত্যা করার প্ল্যান করছে। এই প্ল্যানটাকে থামানোর জন্য তাদের ববির জ্ঞান আর স্কিল্ড অভিজ্ঞতার খুবই প্রয়োজন ছিল। ববি শুরুতে মানা করলেও পরে সে রাজি হয়ে যায়। তবে ববি মোটেও বোকা ছিল না। যাওয়ার আগে সে চালাকি করে তাদের গাড়ির ইঞ্জিন নাম্বারটি নোট করে নেয়। এই হত্যা পরিকল্পনাটার সত্যতা চেক করার জন্য ববি 1600 মিটার দূর থেকে একটি টেস্ট শট নেয়। গুলি লাগা মাত্রই একটি ক্যান প্রচন্ড বিস্ফোরণে ফেটে যায়। এতে প্রমাণিত হয় যে এত দূর থেকে আসলেই কোনো একটা মানুষকে মেরে ফেলা সম্ভব। তবে ববি এই মানুষগুলোর উপরে ভরসা করতে পারছিল না। তাই সে যাওয়ার আগে নিজের রাইফেলের মেইন পার্ট অর্থাৎ ফায়ারিং পিনটি খুলে নিজের কাছে রেখে দেয়। অর্থাৎ তার কাছে যে স্নাইপারটি ছিল, এই স্নাইপার দিয়ে আর গুলি করা সম্ভব না। ববি এবার ওয়াশিংটন গিয়ে অনেক এলাকা ইনভেস্টিগেশন করা শুরু করে। অবশেষে ফিলাডেলফিয়াতে সে একটি চার্চের বেল টাওয়ারকে সবচেয়ে বেশি বিপজ্জনক জায়গা হিসেবে চিহ্নিত করে। ববি তার পুরো রিপোর্ট কর্নেল জনসনের হাতে দেয়। ববি ভেবেছিল তার কাজ এখানে শেষ, কিন্তু জনসন বলে যে ঘটনার দিন তাকে সেখানে স্পটার হিসেবে থাকতে হবে। ববি বুঝতে পারেনি যে তাকে এভাবে একটা ভয়ানক জালের মধ্যে ফাঁসানো হচ্ছে। হত্যার দিনে ববির শুরু থেকেই কোনো কিছুই ঠিকঠাক লাগছিল না। ঠিক তখনই একজন ছোটখাটো পুলিশ কর্মকর্তা তার খুবই কাছাকাছি চলে আসে। ববি দেখতে পায় এই লোকটির গান বেল্ট ঢিলা হয়ে আছে আর সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ববির সন্দেহ হয়, তবে সে জানতো না যে চার্চের উপরের টাওয়ারে সেই আসল গানম্যান অলরেডি
অলরেডি পজিশন নিয়ে রেখেছে। যখনই সবকিছু স্নাইপিং এর জন্য একদম পারফেক্ট হয়, ববি তখন রেডিওতে সবাইকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করে যে এখন হয়তোবা গুলি চলতে পারে। তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। হঠাৎ একটি গুলি চলে। রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে থাকা একজন ইথিওপিয়ান আর্চবিশপ মারা যান, আর সেই মুহূর্তেই সেই খাটো পুলিশটা ববিকে দুটো গুলি মেরে দেয়। এক নিমেষেই সবকিছু তখন পাল্টে যায়। যে ববি একটু আগেও দেশের হিরো ছিল, তাকেই এখন রাষ্ট্রপতি হত্যার চেষ্টার আসামি বানিয়ে দেওয়া হয়। সে এখন দেশের নাম্বার 1 ওয়ান্টেড আসামি। শরীরে গুলি লাগার পরেও ববি অনেক বেশি শান্ত থাকে। চারিদিকে পুলিশ আর হেলিকপ্টার তাকে পাগলের মতো ঘুরতে থাকে। যারা ববিকে ফাঁসানোর চেষ্টা করছিল, তারা ববির সেই রাইফেলটিকেও ওখানেই রেখে আসে যেখান থেকে এই গুলিটা করা হয়েছিল। পালানোর পথে ববির দেখা হয় একজন নতুন FBI এজেন্ট নিক মেমফিসের সাথে। ববি তাকে না মেরে তাকে শুধুমাত্র এইটুকু বলে যে আমাকে ফাঁসানো হচ্ছে। এরপরে ববি নিকের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ববি গাড়ি নিয়ে একটি কার ওয়াশ সেন্টারের ভেতরে ঢুকে নিজের জখম পরিষ্কার করতে থাকে। সেখান থেকে পালানোর সময় পুলিশ তাকে ঘিরে ধরলে সে গাড়ি নিয়ে ফুল স্পিডে একটি নদীতে ঝাঁপ দেয়। পুলিশ অনেক খুঁজেও ববির কোনো খোঁজ পায় না। সবাই ভাবে ববি হয়তো মারা গেছে, তবে ববি তখনও বেঁচে ছিল। ববির শরীর থেকে অনবরত রক্ত ঝরছিল। চিকিৎসার জন্য সে একটি সুপার মার্কেটের ভেতরে যায়। তবে টিভিতে তখন ববির নিউজটাকে দেখানো হচ্ছিল। নিজের ছবি দেখে ববি এখানে অনেক বেশি অ্যালার্ট হয়ে যায়। ববি তখন বুদ্ধি খাটিয়ে দোকানের বিদ্যুতের লাইনে শক সার্কিট করে দেয়। অন্ধকার হয়ে গেলে সে ঔষধ আর তার জরুরি জিনিসপত্র নিয়ে নিজের চিকিৎসা নিজেই শুরু করে দেয়। সুস্থ হওয়ার পর ববি তার মৃত বন্ধু ডনির গার্লফ্রেন্ড সারার বাসায় যায়। সারা প্রথমে ভয় পেলেও পরে সে ববিকে আশ্রয় দেয়। ধীরে ধীরে ববি সেখানে সুস্থ হয়ে ওঠে। ববি তখন সারাকে বলে সে নিকের সাথে দেখা করতে চায়। সারা তখন চুপি চুপি জনসনের সেই গাড়ির ডিটেলস নিককে পাঠিয়ে দেয়। নিক তখন সত্যি কি এটা জানার জন্য ইনভেস্টিগেশন শুরু করে। যেহেতু নিক এখানে তার জন্য ইনভেস্টিগেশন করছে, এ কারণে ববি এটা বুঝে যায় যে এই নিক লোকটা অনেক বেশি সৎ। পরের দিনই নিককে কিডন্যাপ করে মেরে ফেলার চেষ্টা করা হয়। তবে তখনই সঠিক সময়ে ববি সেখানে পৌঁছে যায় এবং সবাইকে মেরে ফেলে নিককে বাঁচিয়ে নেয়। নিক তখন ববিকে বলে আমরা আইনের সাহায্য নিয়ে এই কেসটা সমাধান করতে পারি। ববি তখন তাকে বলে এই লোকগুলো আইনের অনেক বেশি উপরে। আইন শুধুমাত্র সাধারণ মানুষের জন্য কাজ করে। তবে এদের সাথে আমাদের লড়তে হলে আমাদের অবশ্যই পাওয়ারফুল হতে হবে। আর তাছাড়াও তারা আমার কুকুরটিকেও মেরে ফেলেছিল, আর এই জিনিসটা আমি ভুলতে পারবো না। ববি আর নিক এবার আসল বিশ্বাসঘাতকের খোঁজ পেয়ে যায়। তো আসল ট্রেটরের খোঁজ পাওয়ার পর ববি আর নিক তার বাড়িতে আক্রমণ করে আর সব গার্ডদের মেরে ফেলে। সেখানে গিয়ে জানা যায় যে জনসন আসলে সিনেটর মিচমের ইশারায় এই সব কিছু করছে। 2 বছর আগে একটি গ্রামে হওয়া গণহত্যার কথা যেন ফাঁস না হয়, এই কারণে এই ষড়যন্ত্রটা করা হয়েছে। সেখানে তখন এক ভয়ানক ফাইট শুরু হয়। ববি তখন তার রাইফেল নিয়ে সেখানে থাকা একটা জিনিস ব্লাস্ট করে দেয়, আর এটার কারণে চারপাশে তখন আগুন ছড়িয়ে যায়। ইতিমধ্যে কিন্তু সারাকেও কিডন্যাপ করা হয়েছিল। সারাকে বাঁচানোর জন্য ববি জনসনের সাথে কন্ট্যাক্ট করে। মান্টানার একটি বরফ ঢাকা পাহাড়ে তাদের দেখা হয়। পাহাড়ে ববি যখন এগোচ্ছিল হঠাৎ করে একটি গুলি তার গায়ে লাগে এবং সে মাটিতে পড়ে যায়। তবে এটি কিন্তু ছিল ববির একটি চাল। ববি তখন সাথে সাথেই উঠে দাঁড়িয়ে একে একে সেখানে থাকা সকল স্নাইপারদেরকে মেরে ফেলে। এভাবেই ববি এখানে সারাকে বাঁচায়। সারা তখন রাগের মাথায় অপহরণকারীকে নিজেই গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর FBI সেখানে আসলে ববি সকল প্রমাণ নষ্ট করে দেয়, কারণ সে চায় না যেন দেশের সম্মান নষ্ট হয়। ববিকে তখন গ্রেফতার করে কোর্টে তোলা হয়। সেখানে ববি প্রমাণ করে দেয় যে তার রাইফেল দিয়ে কাউকে মারা সম্ভব ছিল না, কারণ সে আগেই ফায়ারিং পিন খুলে রেখেছিল। নিক সেই কোর্টে গণহত্যার সকল প্রুফ দিলেও আইনের ফাঁকফোকরের কারণে জনসন সেখানে বেঁচে যায়। সেই রাতেই জনসন আর সিনেটর নিজেদের জয়ের আনন্দ করছিল। তারা ভাবছিল তারা সবকিছুর উপরে। ঠিক তখনই ববি সেখানে চলে আসে। সে একে একে এখানে থাকা সবাইকেই মেরে ফেলে। সিনেটর তখন ববিকে নিজের পদের ভয় দেখাতে থাকে, আর সে বলে তুমি যদি আমাকে কিছু করো তাহলে সরকার তোমাকে ছাড়বে না। তবে ববি তার কথায় পাত্তা না দিয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সবশেষে ববি সারার কাছে ফিরে আসে, আর তারা দুজন মিলে নতুন একটা জীবন শুরু করে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভি সবকিছু ঠিক ছিল, বাট যতটুকু আমার মনে আছে সারা ছিল ডনের গার্লফ্রেন্ড। তাহলে সারা এখন কেন ববির সাথে যাইতেছে? তো যাই হোক, এই প্রশ্নের উত্তরটা তোমরাই দিয়ে দিও। মুভির গল্প যেহেতু এখানেই শেষ, তাই এখন আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। স্টোরি কিন্তু নতুন কিছু শার্ট উঠেছে, যেগুলো তোমাদের জন্য মার্কেট চ্যালেঞ্জিং মূল্যে আমরা দিতে চাইছি। তো অনেক হাই কোয়ালিটির ভালো মানের কাপড়ের এই শার্ট দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, একটা সাদা ভার্সন আর একটা কালো ভার্সন। যেটা নাও ডিসকাউন্টেড মূল্যে এখন দাম 550 টাকা পড়বে, বাট নর্মাল এগুলোর দাম হচ্ছে ওয়েবসাইটে 790 টাকা। মোট কথা আমরা স্টক খালি করছি আর কি।
তো এই জন্য অনেক কম মূল্যে দিচ্ছি ভালো মানের প্রোডাক্টগুলো। তুমি হাতে নিলেই বুঝতে পারবে এটা কোন মানের প্রোডাক্ট। আর এই ফেব্রিক্স বা কাপড় হাতে নিলেই তুমি বুঝতে পারবে যে এটা কত ভালো ফেব্রিক্সের একটা কাপড়। আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ এটা মাত্র 450 টাকা, তবে এটার অ্যাকচুয়াল মার্কেট প্রাইস কিন্তু 750 টাকা করে বিক্রি হয়েছে। আমরা জাস্ট বলেছি ওই যে স্টক খালি করছি। আর ব্যাকগ্রাউন্ডে এই যে শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো নর্মালি কিন্তু মার্কেটে এবার বিক্রি হয়েছে 750 টাকা করে, কিন্তু এই শার্টগুলো আমরা তোমাদেরকে দেবো হচ্ছে মাত্র 500 টাকায়। তুমি এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সেলস ম্যানেজার অনেককে কল করে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার করতে পারো। তবে অর্ডার করলে অবশ্যই তোমার সাইজটা কনফার্ম হয়ে অর্ডার করবে এবং ডেলিভারি ম্যান গেলে তাকে দাঁড়া করে রেখে প্রোডাক্ট পরে দেখবে ঠিক আছে কিনা, পছন্দ হয় কিনা। আর ঠিক না থাকলে তুমি তখনই করবে কি, আমাদের সেলস ম্যানেজার অনেককে কল করবে এবং ওই ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট ফেরত দিতে পারবে। তবে হ্যাঁ, অনেককে অবশ্যই রিজন দেখাতে হবে যে কোন রিজনে তুমি এটা ফেরত দিতে যাচ্ছ। যদি তোমার সাইজের সমস্যা হয় এটাতে তোমার ভুল, তো যেটা তোমার ভুল এটার দায়ভার তোমার নিতে হবে। কিন্তু দেখা গেলো আমরা সেরা ফাটা পাঠিয়ে দিয়েছি বা দেখা গেলো এক কালার চেয়েছো আরেক কালার পাঠিয়ে দিয়েছি, সেটার দায়ভার আমাদের। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো তোমরা উইকলি গিভওয়েতে পার্টিসিপেট করো, প্লাস চাইলে টি শার্ট অর্ডার করতে পারো। আর আমার সুস্থতার জন্য দোয়া করো, তবে অনলি শারীরিক সুস্থতা না, মানসিক সুস্থতাও, কারণ ওইটারও বেশি দরকার। বিদায় নিচ্ছি, বাই, আল্লাহ হাফেজ।